তুলম্বা মিষ্টি বানানোর জন্য সর্বপ্রথম আমরা পানি গরম করে নিব। এবার এর ভিতরে দিয়ে দিব আমরা স্বাদ মতো লবণ, 1 টেবিল চা চামচ ঘি। এবার আমরা 500 গ্রাম ময়দা এর ভিতরে দিয়ে নিব। এবার এটা আমরা ভালোভাবে খামির করে নিব। এই যে এখন আমরা খামিরটা চুলার উপরে পানি দিয়ে করে নিয়েছি। এবার এই খামিরটা আমরা প্লেটে বেড়ে নিয়ে মুথে নিব। গরম গরম আমরা এটা সুন্দরভাবে মুথে নিব। এইবার আমরা এর ভিতরে দিয়ে দিব হলো 1 কাপ পরিমাণ টক দই। এবার এর ভিতরে দিয়ে দিব আমরা গুঁড়া দুধ। এইবার এর ভিতরে দিয়ে দিব আমরা 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা। হাফ চামচ হয়ে গেল। বেকিং পাউডার দিয়ে দিব আমরা 1/2 চা চামচ। এবার এটা আমরা সব মিশ্রণ দিয়ে ভালোভাবে মুথে নিব। এইবার আমরা এর ভিতরে 1/2 কাপ মতো চিনি দিয়ে দিব। এই যে আমাদের সব মিশ্রণ দেওয়ার পরে আটাটা এইভাবে সুন্দরভাবে মোথা হয়ে গিয়েছে। এবার আমরা হাতে হালকা করে ঘি মাখিয়ে নিব। নিয়ে এগুলা ছোট ছোট বল শেপের করে নিব। এক এক করে আমাদের সব কয়টা মিষ্টি তৈরি করা হয়ে গিয়েছে। এবার আমরা চিনি শিরাটা করে নিব। এই যে চিনি শিরাটা করার জন্য প্রথমে আমরা পাতিলে একটু পানি নিয়ে এবার এর ভিতরে দিয়ে দিব আমরা 250 গ্রাম মতো চিনি। এই যে এবার আমরা শিরাটা লো ফ্লেমে জাল করে নিব। শিরাটা এখন হয়ে গেছে। এই যে ঠিক চিনি শিরাটা এতটুকু ঘন হবে। এবার আমরা তুলম্বা মিষ্টিগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে তেল দিয়ে নিলাম। এবার আমরা এই মিষ্টিগুলো গরম তেলের ভিতরে দিয়ে দিব। এই যে আমাদের লাল লাল করে মিষ্টিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলো আমরা নামিয়ে নিব। এবার আমরা ভাজা মিষ্টিগুলো চিনি শিরার ভিতরে দিয়ে দিব। এইবার আমরা শিরাতে রাখা মিষ্টিগুলো আবার চুলার উপরে দিয়ে 10 মিনিট মতন জ্বালিয়ে নিব। এই যে আমাদের মিষ্টিটা জ্বালানো হয়ে গেছে। এবার আমরা এটা নামিয়ে পরিবেশন করে নিব। আমাদের তুলম্বা মিষ্টি। এবার আমরা উপরে রসগুলো সুন্দরভাবে ছিটিয়ে দেব। এইবার আপনাদের সবাইকে আমি টেস্ট করে দেখাবো। দেখা